আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু বোরিং হতে পারে, বাট আমি আপনাদের কথা দিচ্ছি যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে আপনাদের ভুগতে হবে না। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, কীভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করবো, এই ধরনের কোনো চিন্তা আপনাদের করতে হবে না। সো চলুন শুরু করা যাক। তো আমাদের ভিতরে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি হাজার হাজার ডলার কামাবো, অনলাইন ইনকাম করব, মানে হচ্ছে আঙ্গুর ফুলে কলা গাছ হবে আর কি। বাট ফ্রিল্যান্সিং জিনিসটা কি আপনাদের বুঝতে হবে। ফ্রিল্যান্সিং ইটসেলফ একটা কোনো কাজ না, বুঝছেন? মানে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজ করার ক্যাটাগরি। ধরেন অনেকে ফুল টাইম জব করে, পার্ট টাইম জব করে, তারপর বিজনেস করে, এরকম যে ক্যাটাগরি আছে না। ধরেন ফুল টাইম জব করে তার মানে কি তার হচ্ছে পুরো টাইমটা দেয়া লাগে প্রত্যেক দিন জবের পেছনে। পার্ট টাইম কি? পার্ট টাইম হচ্ছে তার একটা নির্দিষ্ট সময় দিতে হয় প্রত্যেক দিন তার জবের জন্য। ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে কিছুটা জবের মতোই, কিন্তু ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টিপল জব আপনার একসাথে করতে হবে এরকম টাইপের। ফ্রিল্যান্সিং মানে এরকম না যে আপনার ইচ্ছা, আপনি ক্লায়েন্টের কাজ নিয়েছেন কিন্তু করে দিতে পারবেন না, মানে আপনার ইচ্ছার উপরে ভিত্তি করবে, বিষয়টা এমন। ফ্রিল্যান্সিং ব্যাপারটা যদি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে চুক্তিভিত্তিক টাইপের হতে পারে। আপনি একটা নির্দিষ্ট ক্লায়েন্টের কাজ নিয়েছেন, ওই কাজটা আপনি করে দেওয়ার পর আপনার হচ্ছে নতুন কোনো কাজ নেওয়ার আগ পর্যন্ত আপনি ফ্রি থাকবেন। আপনি চাইলে এখন নতুন কোনো কাজ ধরতে পারেন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, বাট আপনি যদি না করতে চান তাহলে আপনি বসে থাকতে পারেন। বাট আপনি যখন কমিটমেন্ট করবেন কারোর সাথে বা কারোর সাথে একটা জবের ডিল হবে, সেই জবটা কিন্তু আপনার অবভিয়াসলি করতে হবে। তো এবার আসা যাক ফ্রিল্যান্সিং আপনারা শিখবেন কিভাবে। আসলে আপনি যদি শিখতে চান আপনার ফ্রিল্যান্সিং শিখলে হবে না, আপনার একটা স্পেসিফিক স্কিল শিখতে হবে। যেমন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের আবার অনেকগুলো সাব সেগমেন্ট আছে, সাব সেগমেন্টের ভিতরে আবার অনেকগুলো সাব সেগমেন্ট আছে। অর্থাৎ আপনার হচ্ছে কি যদি আপনি ফ্রিল্যান্সিং নিয়ে একটু ইন্টারেস্টেড হন তাহলে আমার মতে আপনার অন্তত 1 সপ্তাহ বা 15 দিন হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করতে হবে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং কাজ করে কীভাবে, ফ্রিল্যান্সিংয়ের যেই স্কিলগুলো আছে এটার বেসিক একটা ধারণা নিতে হবে, বা অর্থাৎ ইন্ট্রোডাকশন আপনার জানতে হবে যে এই জিনিসটা কি, জিনিসটা মানে কাজ করে কিভাবে, এই সম্পর্কে আপনার হচ্ছে গিয়ে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঘাটাঘাটি করতে হবে। দেন আপনি হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায়ে যখন নলেজ পেয়ে যাবেন তখন আপনি যখন বুঝবেন যে আমার এই জিনিসটা ভালো লাগতেছে, ধরেন ফর এক্সাম্পল আমার ভিডিও এডিটিং ভালো লাগতেছে অথবা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন ভালো লাগতেছে, তখন আপনি একটা নির্দিষ্ট সময় হচ্ছে গিয়ে এই স্কিলটার পিছনে দিবেন। দেন আপনি শেখা শুরু করবেন। তারপরে আস্তে আস্তে যখন আপনি স্কিলড হবেন তখন আপনি ট্রাই করবেন আপনার এই স্কিলটা সেল করতে। এটা আপনি শুধু যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারবেন এমন না, এটা হচ্ছে আপনি রিমোট জব করতে পারেন, অফলাইন জব করতে পারেন, তারপরে হচ্ছে গিয়ে ফুল টাইম, পার্ট টাইম, ফ্রিল্যান্সিং যে কোনো কিছু করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং কোনো জব না, ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে কাজ করার একটা ক্যাটাগরি।